প্রেজ দ্য লর্ড, জয় যিশু। আমার সমস্ত খ্রিস্ট ভাই বোনদের জানাই গড গ্রেস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আরেকবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন বিষয়কে নিয়ে। আর আপনাদের সকলকে এবং আমাকে প্রভু অনেক অনেক আশীর্বাদ করবেন আমি প্রার্থনা করি। তো চলে এলাম বিষয়ের নিয়ে। আজকের যে বিষয়টা আছে, বিষয়টার অনেক মূল্যবান, গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ। বিষয়টি পুরাতন নিয়ম থেকে নেওয়া আছে, সেখানে বাস্তব একটা ঘটনা আছে। সেই ঘটনাটা আধ্যাত্মিকভাবে আমরা আজকে আলোচনা করব বিষয়টা নিয়ে। বিষয়টা মন দিয়ে শুনবেন। তো তাহলে আজকের যে বিষয়টা আমি বোর্ডের মধ্যে লিখেছি, আদি পুস্তক থেকে নেওয়া হয়েছে 12 অধ্যায় 1 থেকে 7, যাত্রা পুস্তক, হিজিকেল, গণনা পুস্তক, ইয়েহুসু, লোক, 2 করিন্থ, আরও অনেক বাক্য আছে। আপনারা এই বাক্যগুলো লিখে নেবেন এবং পাঠ করবেন। কারণ কি, এই বাক্যগুলো যদি আপনারা পড়েন বাইবেল থেকে, তাহলে এই বিষয়টা বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে, আর এটা দরকারও আছে। সুতরাং আপনারা বাক্যগুলো, পদগুলো পড়ে নেবেন। আজকের যে বিষয়, সেই বিষয়টা হলো কানান দেশের অধিকারী হয়ে যাও। প্রেজ দ্য লর্ড। আর হিন্দিতে এখানে প্রতিজ্ঞা দেশ বলা হয়েছে। প্রতিজ্ঞা দেশ লেলো, আমাদের সমস্ত জাতির উদ্দেশ্যে এই কথাটা বলা হয়েছে, প্রমিস ল্যান্ড। প্রেজ দ্য লর্ড। তো এখানে প্রমিস ল্যান্ড, প্রতিজ্ঞা দেশ বা কানান দেশকে নেয়ার জন্য কথা হচ্ছে। আর এটা আগে থেকেই প্রতিজ্ঞা করেছিলেন আমাদের পূর্বপুরুষ। আদি পুস্তকে যেখানে দেখছি, সেখানে আব্রাহামকে বলছে কি, তুমি এই যে দেশে আছো, তোমার যে নিজের দেশ, সেইটা ছেড়ে তুমি চলে যাও। তোমাকে অন্য দেশ আমি দেখাচ্ছি, সেই দেশে যাওয়ার জন্য তুমি প্রস্তুত হও। আর এটাও তার সঙ্গে প্রতিজ্ঞা করছে কি, তোমার এক সময় তোমাকে এমন আশীর্বাদ করো, তোমার অগণিত সন্তান আসবে, মানে সমুদ্রের বালির মতন, যেটা গোনা যায় না। আর এটা তাই হয়েছে। আব্রাহামকে আমরা বিশ্বাসের পিতা বলি। তার যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের দ্বারা, ওই বিশ্বাসকে নিয়ে আমরা সবাই তার পিছিয়ে পিছিয়ে এসেছি। আজকের দিনে সমস্ত পৃথিবীতে জায়গায় জায়গায় যারা প্রভু যিশুতে এসেছে, যারা প্রভু স্তুতি আরাধনা করে, যারা প্রভুকে ভালোবাসেন, এই পথে চলছেন, তারা ওই বিশ্বাস, আব্রাহামের বিশ্বাসে চলছে। তো আব্রাহামের সন্তান আমরা বিশ্বাসের দ্বারা। সেই আব্রাহামকে প্রভু কি বলছেন দেখুন, বাক্যটা পড়ে নেব। বাক্যটা পড়ছি, 12 অধ্যায় উৎপত্তি, আদি পুস্তক 1 থেকে পড়ছি। প্রভু আমাকে বললেন, আব্রাহামকে বললেন, তুমি এই দেশ নিজের জাতি, কুটুম্ব এবং পিতার পরিবার ত্যাগ করে আমি যে দেশের পথ দেখাবো, সেই দেশে চলো। তোমা হতে আমি এক মহাজাতি উৎপন্ন করব। তোমাকে আশীর্বাদ করব এবং তুমি বিখ্যাত হবে। অন্যকে আশীর্বাদ জানাতে লোকে তোমার নাম নেবে। আমেন। যারা তোমাকে আশীর্বাদ করবে, সেই লোকেদের আমি আশীর্বাদ করব, এবং যারা তোমাকে অভিশাপ দেবে, সেই লোকদের আমি অভিশাপ দেব। তোমার মাধ্যমে আমি পৃথিবীর সব লোকেদের আশীর্বাদ করব। প্রেজ দ্য লর্ড। আর একটু আগে আমি যাচ্ছি। আব্রাহাম প্রভুর আজ্ঞা পালন করলেন। তিনি হারান ত্যাগ করলেন এবং লোট ও তার সঙ্গে গেলেন। আব্রাহামের বয়স তখন 75 বছর। আব্রাহামের সঙ্গে নিলেন স্ত্রী সারি আর ভাতসপুত্র লোট, এবং হারনে তাদের যা কিছু ছিল সে সব নিয়ে গেলেন। হারনে আব্রাহামের যেসব দাসী ছিল, তাদেরও তিনি সঙ্গে নিলেন। দলবল সমেত হারন ত্যাগ করে আব্রাহাম কানান দেশে যাত্রা করলেন। কানান দেশের মধ্যে দিয়ে সিকিম শহরে গেলেন এবং তারপরে মরিতে এক বিশাল গাছের কাছে গেলেন। সেই সময় কানানীয়রা সেখানে বাস করত। প্রভু আব্রাহামের সকাশে আত্মপ্রকাশ করলেন। প্রভু বললেন, তোমার উত্তরপুরুষের আমি এই দেশ দেব। প্রভু যেখানে আব্রাহামকে দর্শন দিয়েছিলেন, সেখানে
আব্রাহাম প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ সম্প্রদানের জন্যে পাথরের একটা বেদি নির্মাণ করলেন। তারপর আব্রাহাম সেই স্থান ত্যাগ করে গেলেন বৈথালের পূর্ব দিকে অবস্থিত পর্বতে এবং সেখানে তার শিবির স্থাপন করলেন। বৈথাল নগর ছিল পশ্চিম দিকে আর অয় ছিল পূর্ব দিকে। সেখানে আব্রাহাম আরেকটি বেদি নির্মাণ করলেন এবং প্রভুর উপাসনা করলেন। অতঃপর তিনি পুনরায় যাত্রা শুরু করলেন। তিনি নেগেবের দিকে অগ্রসর হলেন। এখানে আব্রাহামকে যে দেশের কথা বলেছেন, কানান দেশের, আর তিনি এর সঙ্গে বলেছেন তোমার পূর্বজ, তোমার সন্তানদের জন্য ওই দেশ দেওয়ার আমি প্রতিজ্ঞা করলাম, দেশ দেওয়া হবে। তো এই প্রতিজ্ঞা, এই দেশ দেওয়ার ব্যাপারে নির্গমন অধ্যায়তেও তিনি বলেছেন। আব্রাহামকে বললেন, আবার মুসাকে তখন বলছেন, মুসাকেও বলছে কি যখন মিশ্র দেশেতে সমস্ত ইসরায়েলি গোলামিতে পড়ে আছে, সেখানে বলছে কি এই মিশ্র থেকে, গোলামি থেকে বার করে তোমাদের এই জাতিকে আমি ওই কানান দেশ দেওয়ার প্রতিজ্ঞা করছি। আর এটা আগেও বলেছি আব্রাহামকে কি তোমাদের দেয়া হবে। তা মুসার সময়তেও আবার ফিরছে সেই কথা রিপিট করে বলছে তোমাদের কানান দেশ দেওয়া হবে। প্রেজ দ্য লর্ড। তো এটা একটা প্রতিজ্ঞা তিনি করেছেন। তো এই যে কানান দেশ যে দেয়া হবে, এই দেশটা কি, কেমনভাবে, কোথায় আছে আমরা একটু জেনে নেব। হিজকিয়েল অধ্যায়ে যাব। হিজকিয়েল 20 অধ্যায় আর 5-6 বাক্যটা আমরা পড়ব। এইভাবে লেখা আছে, আমি তাদের মিশর থেকে বের করে নিয়ে যাওয়ার এবং যে দেশ তাদের আমি দেব সেই ভূমিতে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই দেশ বহু উত্তম বিষয়ে পরিপূর্ণ এবং অন্য বহু দেশের থেকেও অনেক ভালো। তার মানে প্রথম থেকে প্রভুর একটা ইচ্ছা, তার যারা সন্তান, সেই যে ইসরায়েলেরা ছিল অনেক দুঃখ কষ্ট গোলামিতে যে বাস করছে, তার দুঃখ না দেখতে পেরে তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য মুসাকে ইস্তেমাল করেছিল। মুসাকে দলনেতা হিসাবে তাদের সঙ্গে রেখেছিলেন, আর মুসাকে যা যা আজ্ঞা দিয়েছিল তাই তিনি করছিলেন। পুরো মিশ্র থেকে ইসরায়েলদের সেখান থেকে বার করে নিয়ে এসে সেই প্রতিজ্ঞা দেশ দেওয়ার জন্য তিনি শপথ খেয়েছিলেন। আর সেই প্রতিজ্ঞা দেশ, যে দেশ, তার বর্ণনা এরকম কি এত সুন্দর দেশ, এত উত্তম দেশ, সমস্ত উত্তম জিনিসে সেটা ভরা সেই দেশ। আর সেই দেশেতে মধু এবং দুধের ধারা বইছে বলে উদাহরণ দেওয়া হয়েছে। এটা বাংলা বাইবেলে এই পদটা ঠিক সঠিকভাবে লেখা নেই, মধু আর দুধ। আপনারা ইংলিশ বাইবেলে দেখতে পারবেন, যেটা সঠিক বাইবেল, কিং জেমস, সেখানে দেখতে গেলে আমরা পাবো কি যে দেশ দেওয়ার কথা হচ্ছে সেই দেশ এত উত্তম যেখানে মধু আর দুধ ধারা বয়ে যায়। তো এটা একটা বিষয় আছে কি সে দেশটা তাহলে কেমন। আমরা আরেকটু আগে যাব, গিনতি পুস্তকে যাব, সেই দেশের নিয়ে আরেকটু আমরা জানতে যাব। গিনতি পুস্তক, গণনা পুস্তক তার 13 অধ্যায় আমরা দেখব। ধীরে ধীরে যাচ্ছি, আপনারা যাতে এই পুরাতন নিয়মের যে বিষয়টা সেটা আমরা ভালোভাবে যেন বুঝতে পারি। দ্বিতীয় বিবরণ, প্রভু আমাকে বলেছিলেন যাও এবং লোকেদের তাদের যাত্রাপথে নেতৃত্ব দাও, যে দেশ আমি তাদের দেব বলে
তাদের পূর্বপুরুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম তারা সেই দেশের অভ্যন্তরে যাবে এবং সেখানে বাস করবে। প্রভু আবার নির্দেশ দিচ্ছেন, সেই দেশের কথাই বলছেন, সেই দেশে যাওয়ার জন্য আবার নির্দেশ করছেন। কারণ কি, প্রভুর ইচ্ছা সেই দেশ অতি মহান আর সুন্দর সুন্দর উত্তম বস্তুতে ভরা। গণনা পুস্তক 13 অধ্যায় পড়ব। কানান দেশ এবং দেশে গুপ্তচর গেল, এটা একটা হেডলাইন আছে। প্রভু মোশিকে বললেন, এটা মোশি যখন ইসরায়েল থেকে বার করার যে পরিকল্পনা ছিল প্রভুর, সেখানে প্রভু মোশিকে বললেন, কানান দেশে জমি অনুসন্ধান করার জন্য লোক পাঠিয়ে দাও। ইসরায়েলের লোকদের আমি এই দেশটা দেব। 12টি পরিগোষ্ঠীর প্রত্যেকটি থেকে একজন করে নেতা পাঠিয়ে দাও। আমেন। তো এখানে দেখা, আমি পুরোটা পড়ছি না, আমি শর্টকাটে বলার চেষ্টা করছি। মূসা সারা ইসরায়েলিদেরকে মিস্র থেকে বার করে নিয়ে যাওয়ার পথে কানান দেশ যাওয়ার উদ্দেশ্যে একটা পরিকল্পনা করেছিলেন, যেটা ঈশ্বর আদি পুস্তক থেকে আব্রাহামকে বলেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, কানান দেশ দেয়া হবে, প্রতিজ্ঞা দেশ দেয়া হবে, যে দেশে উত্তম উত্তম বস্তু থাকে, সেই জমির কত উর্বর থাকে, সেই দেশে মধু আর দুধের ধারা বয়ে যায়, সেই সুন্দর দেশটাকে দেওয়ার যে প্রতিজ্ঞা করেছিল, সেইটার জন্য মূসাকে বলছে, তুমি তার বর্ণনা, সেই দেশটা কেমন তা নেওয়ার জন্য তুমি লোক পাঠাও, ভেদ নেওয়ার জন্য তার লোক পাঠাও। গুপ্তচর বলা হয় এটাকে, গুপ্তচর পাঠাও। তো সুতরাং তাই করলো মোশি, 12 গোত্র থেকে 12 জনকে তিনি নিলেন এবং সেই দেশ কেমন সেটা ফলো করার জন্যে, দেখার জন্যে, তার বর্ণনা নেওয়ার জন্যে গুপ্তচরকে পাঠালেন। তারা রাত্রিপথে পাহাড় পর্বত বেয়ে সেই দেশে প্রবেশ করেছিলেন এবং সেই দেশের সমস্ত জিনিসকে তারা ভালোভাবে লক্ষ্য করেছিলেন। সত্যি সত্যি যেমন প্রভু বলেছিলেন, সেই দেশে মধু আর দুধের ধারা বয়ে যায়, সেই দেশে উত্তম উত্তম বস্তু আছে, আর তার গাছপালা ফল সমস্ত দিক থেকে উন্নত, তার মাটি অনেক উর্বর, সেখানের যে ফসল, সেখানে যে গাছপালা সমস্ত ফলে ভরা, আর একটা সুন্দর দেশ। তো তারা ভেদ নেওয়ার জন্য যারা 12 জন গিয়েছিল, সব কিছু তারা দিল। 40 দিন সেখানে সব বসবাস করেছিল, লুকিয়েছিল এবং তারা সব কিছু ফলো করছিল। ফলো করার পর তারা সেখান থেকে যখন ফিরে এলেন, সেখানে কিন্তু একটা গড়বড়ি দেখা দিল। সেটা এই 12 জনের মধ্যে 10 ব্যক্তি এমন আছে, তারা এইভাবে বলল, যখন একটা সভা লাগিয়েছিল, মিটিং লাগিয়েছিল, হ্যাঁ বলো তোমরা গিয়ে দেখলে, কি দেখলে? তখন সকল ইসরায়েলের সামনে এরা বলতে লাগলো, এর মধ্যে 10 জন এমন আছে ব্যক্তি, তারা বলল সব ঠিক, সব কিছু ভালো, সেখানে উত্তম উত্তম ফল, আমরা আঙুর ছিঁড়ে এনেছি, দেখো একটা আঙুরের যে গাছ আছে, একটা থোকাকে তারা ভেঙেছে, আর সেই থোকাটা দুজনকে বয়ে আনতে হয়েছে, লাঠি তার মাঝখানে আঙুরকে রেখে দুজনে কাঁধ দিয়ে বয়ে আনতে হয়েছে। তাহলে চিন্তা করতে হবে কি, সেখানের আঙুর যে একটা গুচ্ছ দুজনকে আনতে হয়েছে, তার মানে কি? প্রেজ দ্য লর্ড। কত বড় বড় আর কত সুস্বাদু ফল সেখানে হয়। তো ওই একটা আঙুরের গুচ্ছ থেকে আমরা কল্পনা করতে পারবো সেই দেশের যে মাটি কত উর্বর, সেই দেশের ফল কত বড় হয়, কত সুস্বাদু হয়, আর সেখানে কত ধরনের গাছপালা এবং পশু পাখি এবং মানুষ, এবং সেই দেশের যে জলধারা, জলবায়ু, আবহাওয়া কত মিঠা হবে। প্রেজ দ্য লর্ড। তো সেই 10 জন বলল কি, সবই ঠিক, সব কিছু ভালো, কিন্তু একটা প্রবলেম আছে। তো সবাই বলল, কি প্রবলেম? ওখানকার যে মানুষ আছে তারা অনেক লম্বা, উঁচু আর মোটা, হাট্টা কাট্টা, দৈত্য দানবের মতন। সেই দেশকে আমরা হাসিল করতে পারবো না, সেই দেশে গেলে আমাদেরকে চেপে মেরে ফেলবে, আর তারা আমাদেরকে
এই পিমড়ে ফড়িং মনে করে। যখন এইভাবে বলল তখন সবাই একটু উদাস হয়ে গেল। কিন্তু তাদের মধ্যে আর দুজন যে ছিলেন, যোশুয়া আর কালেব, প্রেজ দ্য লর্ড, এই দুই ব্যক্তি সকলের সামনে দাঁড়িয়ে বলল, নিশ্চয়ই আমরা ওই দেশকে নেব, নিশ্চয়ই ওই দেশকে আমরা হাসিল করে নেব এবং তার অধিকারী হব। প্রেজ দ্য লর্ড। কেন? কেননা প্রভু আমাদের জন্য বায়দা করেছেন, প্রভু আমাদের জন্য প্রতিজ্ঞা করেছেন ওই দেশ তোমাদের দেওয়া হবে। তাহলে কেন আমরা জিতবো না? কেন আমরা নিতে পারবো না? তখন সবাই চুপ হয়ে গেছে। আজকের বিষয় সেইটাই। আজকের বিষয় কানান দেশের অধিকারী হয়ে যাও। প্রেজ দ্য লর্ড। আপনারা বিষয়টা এবার বুঝে নেবেন কি অ্যাকচুয়ালি এখনকার সময়ে আমরা কোথায় কি হাসিল করতে যাব। আমি আসছি বিষয়ের মধ্যে। তো সেই কানান দেশ, প্রতিজ্ঞার দেশ, একটা স্বর্গীয় দেশ, সুন্দর একটা দেশ যেটা প্রভু আমাদের জন্য রেখেছিলেন। আর আব্রাহাম থেকে আরম্ভ করে সকল পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন এবং বারবার বলেছেন, যে দেশ তোমাদের দেওয়ার জন্য রেখেছি সেই দেশ তোমাদের দেব আমি। প্রেজ দ্য লর্ড। আর সেটা আমরা কখন পাচ্ছি? দেখুন, যখন এই দুজন বলল, ইয়েহুশু আর কালেব, কি এই দেশ আমরা দখল করে নেবই নেব, আমরা যতই ছোট হোক না কেন, পারমিশন আমাদের কাছে আছে। এই যে বিষয়টা, এই যে একটা মনোভাবনা, এইটা কিন্তু আমাদের হওয়া চাই। আমাদের বিশ্বাস করতে হবে কি প্রভু আমাদের সঙ্গে আছেন। আর যদি প্রভু আমাদের সঙ্গে থাকেন তো আমাদের কোনো অসম্ভব বলে কিছু কার্য আমাদের কাছে নেই। প্রেজ দ্য লর্ড। যত বড়ই শত্রু হোক না কেন, প্রভুর কাছে তো কেউ বড় নয়। তো প্রভু আমাদের সঙ্গে আছে, জয় আমাদের হবেই। প্রেজ দ্য লর্ড। তো সেই কানান দেশ নেওয়ার জন্য এরা দুজন উঠে বললো, আমরা জিতবো, আমরা হাসিল করে নেব। এখন কথা হচ্ছে, এই যে ইয়েশুয়া আর কালেব, এরা কেন বললো আমরা জিতবই? এটা জেনে রাখুন। এইখানে আমাদের বিশ্বাসের ফারাক হচ্ছে। বিশ্বাসী, অবিশ্বাসী আর আধা অধরে বিশ্বাসী, অল্প বিশ্বাসী। তো আমরা বিষয় থেকে আমরা বুঝতে পারছি কি 10 জন যারা বলেছে আমরা ওই দেশে যেতে পারবো না, এই জন্যই আমরা হেরে যাব, তারা অল্প বিশ্বাসী করে। প্রেজ দ্য লর্ড। তাদের মধ্যে প্রভুর যে বিশ্বাস, সেই বিশ্বাস তারা পরিপূর্ণ নয়। সুতরাং সেই ধরনের বিশ্বাস কী হবে? পিছিয়ে হটে যায়। কিন্তু আমাদের আগে যেতে হবে। ইয়েশু বলছে কি, আমি প্রভু ওই দেশে যাওয়ার জন্য আমি তৈরি, কেউ যাক আর না চাক, আমি আমার ঘরানা, আমার পরিবার নিয়ে আমি বেরিয়ে যাব। তো এই যে উত্তেজনা প্রভুতে, এই যে একটা সাহস, এই যে প্রভুর বিশ্বাসের ওপর একটা ভরসা, এই ভরসাটা আমাদের প্রত্যেকের রাখতে হবে। প্রেজ দ্য লর্ড। তো সেই প্রতিজ্ঞার দেশের বর্ণনা যেখানে দিয়েছেন, দুধ আর মধুর ধারা, আমি একটু আপনাদের বলে দিতে চাই। এটা একটা দৃষ্টান্ত, উদাহরণ দিয়েছে এই জন্যে কি সেই দেশ কত সুন্দর, দুধ এবং মধু একটা মূল্যবান আর পুষ্টিকর আর এটা শরীরের পক্ষে একটা বড় একটা ভিটামিন, একটা গুরুত্বপূর্ণ একটা খাদ্য বস্তু এবং অনেক উপকারী বস্তু, যার জন্য এই দুধ আর মধুর উদাহরণটা দিয়েছে। এবার দুধ আর মধু আমাদের যদি প্রাপ্ত করতে হয় তাহলে কিন্তু আমাদের কিছু কার্য করতে দেখাতে হবে। মধু কোথায় হয়? মধু কোনো উঁচু জায়গাতে মৌমাছিরা গাছের ডালে কিংবা কোনো উঁচু জায়গায় কোনো একটা কাঠের বস্তু হোক বা ঘরের কোনো উঁচু জায়গাতে মৌমাছিরা এসে বাসা করে আর সেখানে মধু চাক হয়, সেই চাক থেকে আমরা মধু পাই। প্রেজ দ্য লর্ড। তো এখানে দেখতে পাচ্ছি, একটা আমি ড্রয়িং করছি এরম দ্বারা, এটা যদি গাছের ডাল হয়, এখানে যদি মধু হয়, তো মধু আগে আমাদের প্রাপ্ত করতে হবে। আমাদের যদি নেয়ার হয়, আমাদের কি এমনিভাবে পাবো? এমনিভাবে পাবো না। কি করতে হবে? আমাদের মেহনত করতে হবে। আমাদেরকে কি করতে হবে? হয় গাছে উঠতে হবে, নাহলে কোনো বস্তু দিয়ে আমাদের সেখান থেকে টেনে তাকে নামাতে হবে, তোই আমরা মধু পাবো। তো এমনি মধু কিন্তু আমরা পাবো না।
আর একটা কথা বলছে দুধের ধারা। সত্যি সত্যি কি সেখানে মধু আর দুধের এরম দ্বারা বয়ে যেত নদীর মতন? না, বয়ে যেত না। তো এই যে কথাটা বাইবেলে লেখা আছে, এইটার মানে আমাদের বুঝতে হবে। এটার মানে এইটাই কি দুধ আর মধু যে একটা সুন্দর দেশকে উদাহরণ দিচ্ছেন, তুলনা করছেন, সেই জায়গায় যেতে গেলে আমাদের পরিশ্রম করতে হবে। সেই দুধ আর মধু আমাদের পেতে গেলে আমাদের মেহনত করতে হবে। দুধ যদি বলি আমরা গাইকে বলা হবে, গাই থেকে আমরা দুধ পাই, গরু থেকে। গরুর যে দুধ আছে, গরু কিন্তু আমাদেরকে দুধ খাইয়ে দেয় না, বা গরু আমাদেরকে দুধ হাতে বা মুখে দেয় না। গরুর থেকে দুধ যদি আমরা নিতে যাই তাহলে কি করতে হবে? গরুর দুধ আমাদের দুইতে হবে, প্রেজ দ্য লর্ড, আমাদের টেনে নিতে হবে সেটা, প্রেজ দ্য লর্ড। টেনে যদি দুধ বার করা হয় তোই আমরা দুধ পেতে পারি, সেই দুধ আমরা গ্রহণ করতে পারি, প্রেজ দ্য লর্ড। তো সুতরাং যেখানে দুধ আর মধুর ধারা বয়ে যায়, নদীর মতন নয়, আছে সে দেশের মধ্যে আছে সুখ শান্তি আছে। হাসিল করার কাজ কাদের? আমাদের। অধিকারে নেওয়ার কাজ আমাদের। তো এই যারা ইসরায়েল আছে তাদেরকে যে বলা হয়েছে তারা ওই কানান দেশের অধিকারী হয়ে যাও তোমরা দেশকে নিয়ে নাও, সেটার আক্ষরিক অর্থ এবার আমি বলছি। পুরাতন নিয়মে যে কথাটা লেখা আছে, উদাহরণ বাস্তবে যেটা ঘটেছিল, সেইটা নতুন নিয়মে প্রভু যীশু মসিহ আত্মিক রূপে দেখিয়েছেন। একটা বিষয় ভালো করে চিন্তা করে দেখবেন। এইটা কানান দেশ অধিকারে নেয়ার যে কথা বলছেন, এখনকার সময়ে প্রভু যীশু এইটা আমাদের ইশারা করছে কি পবিত্র আত্মাকে তুমি গ্রহণ করে নাও, পবিত্র আত্মাকে তুমি হাসিল করো, পবিত্র আত্মাকে অধিকারে নিয়ে নাও। তার জন্য তোমায় মেহনত করতে হবে, প্রেজ দ্য লর্ড, পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম? আত্মিক পরিশ্রম। আমাদেরকে পিছিয়ে হাঁটলে হবে না, চুপ করে বসে থাকলে হবে না। স্তুতি, আরাধনা, প্রশংসা প্রভুর বাক্যের মধ্যে আমাদের লালায়িত হতে হবে। একটা বাচ্চা যখন প্রভু যিশুতে যখন আসে, যখন তার জন্ম হয়, তাকে দুধের প্রয়োজন হয়। বাইবেলে লেখা আছে দুধ কি লালসা করো পিনে কা, প্রেজ দ্য লর্ড। ছোটো বাচ্চাদের দুধই দরকার হয়, তার জন্য দুধ খেতে হবে। দুধ ছোটো বাচ্চা থেকে বড় হওয়ার পরে আমাদের আরেকটু শক্ত ভারী খাবার খেতে হয়। তারপরে আরও যা কিছু বস্তু আছে আমাদের শরীরের জন্য যেটা দরকার, মাছ, মাংস, বিভিন্ন ধরনের যে খাদ্য আছে সমস্ত সেগুলো খেতে হয়। যেটা বাচ্চা খেতে পারে না সেটা একটা সিয়ানা যখন হয়ে যাবে, বড় হয়ে যাবে, সেগুলো তার খাদ্য দরকার। যখন বড় লোক হয়ে যায় তখন কিন্তু দুধ আর চলে না, দুধ খেয়ে সে বাঁচতে পারবে না, বা তার মধ্যে শক্তি আসবে না। সুতরাং আমরা যারা প্রভুতে আছি, বাক্যের মধ্যে যারা চলছি, শুরুতে তো আমরা দুধ খেয়েছি। দুধ কোথা থেকে আসে? বাইবেলের বাক্য থেকে আসে। পুরাতন বাক্য, নতুন বাক্য, এটা দুটো স্তন বলা হয়। প্রভু দোনো স্তন থেকে, পুরাতন নিয়মে পড়বেন, ইয়েসাইয়া অধ্যায় থেকে পাওয়া যাবে। আমাদেরকে দুধ চুষে খেতে হবে, মুখ নাড়তে হবে, তোই আমরা ওই পৌষ্টিক ভোজন আমরা নিতে পারবো, দুধ বা আদার্স খাদ্য। তো আমরা যদি কিছুই হালচাল যদি না করি তাহলে তো কোনো মতলবই নেই, কোনো মানে হয় না, না? তো সুতরাং আমাদের কি দুধ এবং মধু আছে, কিন্তু আমাদেরকে নিতে হবে, হাসিল করতে হবে। এইবার দেখুন নতুন নিয়মে প্রভু যীশু কীভাবে আত্মিকভাবে কথা বলছেন। পুরাতন নিয়মে যখন আমরা দেখেছি কি প্রভু এক জায়গাতে বলছে, নির্গমন অধ্যায়ে, যাত্রার পুস্তকে, কি সমস্ত ইসরায়েলবাসীরা তারা তাদের ঘরের চৌকাঠে মেমনার মানে ভেড়ার রক্তের একটা প্রলেপ লাগিয়ে রাখুক চিহ্ন হিসেবে। আর যারা লাগাবে না, রাত্রিতে মৃত্যুর দূত আসবে সেই রাস্তা দিয়ে, যাদের চৌকাঠে রক্ত দেখবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, যাদের পাবে না তাদেরকে নাশ করে চলে যাবে। তো এই যে রক্তের একটা ছাপ চিহ্ন দেওয়ার কথা বলেছে, এটা পুরাতন নিয়মে বলেছে। নতুন নিয়মে কি? নতুন নিয়মে প্রভু যীশু মসিহ তার রক্তের কথা বলা হয়েছে, তিনি যে আমাদের রক্ত বইয়েছিলেন। আর রক্ত আমরা জানি লহু, প্রভু যীশুর লহু হচ্ছে বচন, বাক্য। বাক্য যেখানে থাকবে সেখানে শয়তান টিকতে পারবে না, তার একটা লক্ষণ এখানে দেখে দিয়েছে। বলিদান, আগেতে ভেড় বলিদান হয়েছে, মেষ বলিদান হতো, পাপ বলি হতো,
সেটা পুরাতন নিয়ম আছে। নতুন নিয়মে আত্মিক রূপে কী দেখেছি আমরা? প্রভু ইয়েসুর বলিদান। এই ধরনের শ্যাডো অ্যান্ড ট্রাইব। নতুন নিয়মের ছায়া হচ্ছে পুরাতন নিয়ম। পুরাতন নিয়মে যা কিছু ঘটেছিল সেটা ছায়া, সব কিছু ঘটনা, এটা জেনে রাখবেন, সেটা হলো ছায়া। তার অরিজিনাল কোনটা? অরিজিনাল প্রভু যিশু যখন এসেছেন তার পরে থেকে যে সমস্ত ঘটনা ঘটেছে, যা কিছু বাক্য উনি বলেছেন, যা কিছু উপদেশ দিয়েছেন, আর যা কিছু আমরা এখন পড়ছি, সেইটা হচ্ছে অরিজিনাল। আর আগে যেটা ছিল ছায়া। তো সুতরাং যদি ছায়া পুরাতন নিয়মে আমরা দেখেছি কানান দেশ, তো অরিজিনাল যে আমরা এই সময়ে যাচ্ছি প্রভু যিশু আসার পর, সেই ছায়াটা অরিজিনাল কি হলো? পবিত্র আত্মা। কানান দেশের অর্থ হলো পবিত্র আত্মা। তাহলে আমাদের কি করতে হবে? পবিত্র আত্মাকে হাসিল করতে হবে। প্রেজ দ্য লর্ড। আর ইয়েহুসু এক জায়গায় বলছে, ইয়েহুসু চ্যাপ্টারের নাম ইয়েহুসু 18:3 বলছে, যে কথাটা প্রভু বলে দিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন তোমাদের দেওয়া হবে, তো আমরা জেনে শুনে আমরা লেট করছি কেন? আমরা কার জন্য আমরা রুকে আছি? চলো আমরা নিয়ে নিই সেই দেশ। প্রেজ দ্য লর্ড। তো এই পবিত্র আত্মা নেওয়ার জন্য আমাদের ঢিলেপনা করলে হবে না। লুক অধ্যায়ে আমরা পড়ছি 11 অধ্যায় 9 থেকে 12, সেখানে লেখা আছে, খোঁজো তুমি পাবে, খটখটাও তোমার জন্য খোলা হবে। প্রেজ দ্য লর্ড। আর তুমি চাও তো তোমাকে দেয়া হবে। তো এটা কি? পবিত্র আত্মার বিষয়ে বলা হয়েছে। তো তুমি চাও পবিত্র আত্মা প্রভুর থেকে, প্রভু নিশ্চয়ই দেবে। প্রেজ দ্য লর্ড। তো আমাদের কি করতে হবে? খটখটাতে হবে দরজায়। কার কাছে? প্রভুর কাছে। প্রভু আমাকে আপনার আত্মা দিয়ে ভরুন, পবিত্র আত্মা দিয়ে ভরুন। কারণ কি? পবিত্র আত্মাই হলো ওই কানান দেশ, যেখানে শান্তি, সুখ, শান্তি, ওই দুধ মধুর ধারা, আর সুন্দর উত্তম উত্তম জিনিসে ভরা পবিত্র আত্মাই। যদি বলেন পবিত্র আত্মাতে কি হবে? পবিত্র আত্মা যদি, পরমেশ্বরের আত্মা যদি আমাদের মধ্যে এসে যায়, আমরা যদি প্রাপ্ত করে ফেলি, তো আপনার কোনো অভাব থাকবে? কোনো ভয় থাকবে? থাকবে না। কারণ কি? প্রভু সর্বশ্রেষ্ঠ, সে আপনার ভেতরে আসবে, সব কিছু কমিঘটি পুরা হয়ে যাবে, সমস্ত চাওয়া পাওয়া ওখানে খতম। কারণ কি? প্রভু যেখানে বাস করে সেখানে আনন্দ আনন্দ, খুশি খুশি, শান্তি শান্তি। প্রেজ দ্য লর্ড। সেই জন্য তো প্রভু এসেছেন আমাদেরকে তার আত্মা দেওয়ার জন্যে। আর এই যে দেশে আমরা আছি, এই দেশ আমাদের নয়। আমরা তো এটা ভাড়াতে আমরা এসেছি। এটা আমাদের দেশ, এটা নিজ দেশ নয়। আমরা কিছু সময়ের জন্য আছি। আমাদের জন্য কিন্তু দেশ, সেই স্বর্গীয় দেশ, সেই উত্তম দেশ, সেই কানান দেশ আমাদের জন্য আছে। সেটা হলো পবিত্র আত্মা, বাপ্তিস্মা। তো আমরা চলছি। আমাদেরকে ডেকেছেন। আব্রাহামকে প্রথম যখন ডেকেছে, বললো যাও তুমি ওই দেশে যাও, তোমার দেশ ছেড়ে। সেটা আব্রাহামের জন্য একটা বুলায় জানা, সেটাকে তার নাম ধরে ডাকা, সেটাকে বলে জাস্টিফিকেশন। আবার বলছি, বিশ্বাসীদের 3টে স্টেপ আছে। সেই স্টেপ হিসাবে আমাদের বাড়তে হবে। সেখান থেকে নিয়ে আসা পারতে হবে। আব্রাহামের খতনা হয়েছিল, সেটা শুদ্ধিকরণ, সায়েন্টিফিকেশন হয়েছিল। সেখান থেকে তাকে যখন আশীর্বাদ করা হলো, সে পুরো ফলে ফুলে ভরে গেল, আশীর্বাদিত হলো, সব জিনিস তাকে প্রাপ্ত করা হলো। সেটা পবিত্র আত্মার বাপ্তিস্মা। তো আমাদের যে যাওয়ার রাস্তা, আমাদের যেখানে আমাদের যেতে হবে, যে জিনিসটা প্রাপ্ত করতে হবে, সেটা সবথেকে মেন বস্তু হলো পবিত্র আত্মার বাপ্তিস্মা। তো পবিত্র আত্মার বাপ্তিস্মা আমাদেরকে গ্রহণ করতে হবে। পরমেশ্বর প্রভু ইয়েসুর চাল চলন স্বভাব, সেই স্বভাবে আমাদের ভরে যেতে হবে। এইটাই হচ্ছে বড় পাওয়া বা আমাদের চাওয়া। সেই বিষয়টা নিয়ে আজকে আমি বললাম, আজকে আলোচনার বিষয় ছিল সেই পবিত্র আত্মাকে আমাদের হাসিল করে নিতে হবে। পবিত্র আত্মাকে আমাদের অধিকারে নিয়ে নিতে হবে। তার জন্য কি করতে হবে? কোনো ঢিলেপনা নয়। প্রেজ দ্য লর্ড। আমাদের আগে বাড়তে হবে। আর এখন যে সময় এসেছে, সেই সময়টা কি? আমরা যদি সুসমাচার দেখি, মতি, মার্কুস, লুকা আর যোহন্না, এই 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 4টি যে সুসমাচারের মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে कि मनुष्य और बछड़ा माने बाछुर और
মানুষ আর ঈগলের যুগ, একটা 4টে যুগ আছে। আমরা এখন যে যুগে বাস করছি সেটা হচ্ছে ঈগলের যুগ, यानी জহন্নাকে সময়, জহন, মতি, মার্কুস, লুকা, এই সময় একটা সময় ছিল, একটা যুগ ছিল। সেই সময়ে মসজিদের কাটা হতো, কত বলিদান হয়েছে প্রভুর জন্যে। তারা বিন্দাস চলে যেত আগে মরার জন্যে, পবিত্র আত্মায় ভরে কি মারো মারো চলবে, প্রভু আমাদের মহান, প্রভু জন্যে কুরবান হয়ে গেছে। তো সেই একটা যুগ ছিল। এখনকার যুগ কিন্তু জহন্নার যুগ, জহন, ঈগলের যুগ এটা। তো ঈগলের যুগে যারা বাস করবে তাদের কি হবে? তাদেরকে উপরে অনেক উঠতে হবে। ঈগল ছোটোখাটো পাখি নয়, সব থেকে উঁচু ওড়ার পাখি, সব থেকে উঁচু যেতে পারে, আর উঁচু থেকে সব কিছু দেখতেও পারে। তার মধ্যে অনেক তাকত আছে, শক্তি আছে একটা ঈগলের। সেই ঈগলের যুগে আমরা বাস করছি, আর সেই ঈগলের মতো আমাদের স্বভাব হতে হবে, আমাদের উঁচু আয়ামে যেতে হবে। আর এটা উঁচু আয়ামে কীভাবে? বাক্যের মধ্য দিয়ে আমাদের উঁচুতে যেতে হবে। ওই আমাদের প্রাথমিক শিক্ষার মধ্যে আর থেমে থাকলে হবে না, আমাদের ধিমি গতিতে চলবে না, কোনো ঢিলাপনা চলবে না। প্রেজ দ্য লর্ড, আমাদেরকে উড়ান ভরতে হবে। এক সময় ছিল চলাচলের জন্য, একদম শুরু থেকে যদি ধরি, পায়ে চলা, হয়তো গরুর গাড়ি হলো, ঘোড়ার গাড়ি হলো, ধীরে ধীরে চলা। প্রেজ দ্য লর্ড। তারপর ধীরে ধীরে কীভাবে উন্নতি হয়েছে সায়েন্সের, দেখুন 4 হুইলার এসেছে, তারপরে আরও দ্রুত ট্রেন, খুব স্পিডে যাওয়ার, তারপরে প্লেন এসেছে, প্লেনের থেকেও রকেট এসেছে। হালেলুয়া। আরও উঁচু কীভাবে যাওয়া যায়, দ্রুত স্পিডে কীভাবে যাওয়া যায়, এইগুলো একটার পর একটা এসেছে। তো আমরা এই যে যুগে আছি, আমাদের আরও উন্নতিতে যেতে হবে, আত্মিক রীতিতে আরও স্পিড বাড়াতে হবে। স্পিড বাড়াবার মানে এটাই কি, আমাদের কি থেমে থাকলে হবে না, আমাদের মনন চিন্তন কন্টিনিউ প্রভুর রাজ্যে, প্রভুর বিষয়ে, পবিত্র আত্মার বিষয়ে আমাদের লেগে থাকতে হবে। তো প্রভু আমাদের নিশ্চয়ই আমাদের সহায়তা করবেন। যেমন 2 করিন্থীয় 4 আর 12 সেখানে লেখা আছে কি, যা আমরা দেখি সেই বস্তু তো একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু যেটা দেখতে পাই না সেটা চিরস্থায়ী হবে। যেমন মধু আর দুধ আর যে আঙুর এরা এনেছিল, এই কথাটা ভালো করে একটা বোঝার ব্যাপার আছে। ঈশ্বরের দেওয়া জিনিস, ঈশ্বরের সৃষ্টি, মধু ও দুধ, এ আঙুর, তারা যখন আনতে কিন্তু সবাই খেয়ে দেখলো খুব স্বাদিষ্ট, আর খুব বাবা করতে পারলো, চমৎকার হয়েছে, খুব ভালো জিনিস। কিন্তু ওখানে থেমে থাকলে কি হবে? যে দেশের ফল তুমি খেলে আর ভালো বললে, সেই দেশটা তো নিতে হবে। ফলটা নিয়ে কি হবে? ফল তো কিছু সময়ের জন্য দেখা হওয়া, সেই দেশটা তো হাসিল করতে হবে। প্রেজ দ্য লর্ড। তেমনি প্রভুরই দেয়া বরদান, চিহ্ন, চমৎকার, চাঙ্গাই, ভূতকে ছাড়ানো, রোগী সুস্থ হয়ে যা, ভালো হয়ে যা, প্রার্থনার দ্বারা ঘর বাড়ি গাড়ি সমস্ত কিছু বরদান আছে। 12 বরদান আছে। প্রেজ দ্য লর্ড। বরদান প্রভুরই, ভালো, খুব ভালো। কিন্তু বরদান নিয়ে থেমে থাকলে হবে না, ওই আঙুর খেয়ে থেমে থাকলে হবে না। প্রেজ দ্য লর্ড। তো বরদান ভালো, কিন্তু বরদান দেনেওয়ালা আরও ভালো। প্রেজ দ্য লর্ড। তো আমাদের কি করতে হবে? চিহ্ন, চমৎকার, আশ্চর্যকর্ম সব ভালো, কিন্তু বরদান যিনি দিয়েছেন তাকে আমাদের গ্রহণ করতে হবে, পবিত্র আত্মাকে গ্রহণ করতে হবে, আমাদের রুকে থাকলে হবে না। প্রেজ দ্য লর্ড। সুতরাং আমরা ধার্মিকতাকে নিয়ে আমরা বসে থাকবো না, শুদ্ধিকরণ পর্যন্ত আমরা থেমে থাকবো না, পবিত্র আত্মার বাপ্তিস্মা হয়ে যাওয়ার পরেও আর থেমে থাকবো না। আমাদের কি করতে হবে? পরম পবিত্র স্থানে আমাদেরকে পৌঁছাতে হবে। প্রেজ দ্য লর্ড। সুতরাং আমাদের শেষমেশ যে কথাটা এটাই, কানান দেশের অধিকারী হয়ে যাও, পবিত্র আত্মার জন্য আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে। প্রেজ দ্য লর্ড। আমাদেরকে ঢিলেপনা নেই, বলপূর্বক প্রবেশ করতে হবে প্রভু রাজ্যে। পৌলুস বলছে কি, পরমেশ্বরের রাজ্যে আমাদের বলপূর্বক প্রবেশ করতে হবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো পবিত্র আত্মার বাপ্তিস্মা যখন আমাদের হয়ে যাবে, সব কিছু অধুরা পূর্ণ হয়ে যাবে। বাইবেলে লেখা আছে 1 করিন্থীয় 13 অধ্যায়, এখন যখন সর্বসিদ্ধ আসবে সব কিছু অধুরা মিটে যাবে। এখন তুমি অধুরা আছো,
আমরা এখন কি করব, আমরা যারা শিখছি বা চলছি পূর্ণতা নেই, কিন্তু যখন সর্বসিদ্ধ আসবে সব কিছু পুরা হয়ে যাবে, পূর্ণতা এসে যাবে। ইয়ানি পবিত্র আত্মা যখন আমরা রিসিভ করব, গ্রহণ করব পৌর আত্মা, তার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের মেহনত করতে হবে। কি মেহনত করতে হবে, আমাদের আত্মিক লড়াই লড়তে হবে। আর প্রভুর রাস্তায় চলতে গেলে তো আপনারা সবাই জানেন, আমাদের বাজু আশেপাশে, অলিতে গলিতে, ট্রেনে বাসে, সমস্ত জায়গায় আমাদের একটা সংঘর্ষ আছে। সেই সংঘর্ষ করতে আমাদের জয় পেতে হবে। আর জয় কীভাবে পেতে হবে, আগে আমি একটা ভিডিও করেছিলাম। ইয়েশু মসিহ তিনি জগৎকে জয় করেছেন, জিতেছেন, তোমরাও জিতবে। আর জেতার একটা তিনি ফর্মুলা দিয়েছেন, প্রেমের দ্বারায়। প্রেজ দ্য লর্ড। প্রেমের দ্বারায়, বচনের দ্বারায়, বাক্যের দ্বারায় আমাদেরকে জিততে হবে। তুমি বুড়াইকে মানে মন্দকে তোমার ভালো দিয়ে জিতে নাও। প্রেজ দ্য লর্ড। সেটাই হলো জয় পাওয়া, আর সেটা হলো পবিত্র আত্মার কাজ। পবিত্র আত্মা আপনার কাছে আছে, সেটা অনেক কীভাবে আমরা বুঝবো, পবিত্র আত্মার দ্বারা অনেক কাজ করা যায়, আর না থাকলে কিছুই করা যায় না। সুতরাং পবিত্র আত্মা বিনা আমরা কিছুই করতে পারবো না। না প্রভুকে প্রসন্ন করতে পারবো, প্রভুর ইচ্ছা পুরো করতে পারবো, না মানুষের সঙ্গে আমরা বসবাস করতে পারবো। পবিত্র আত্মাই পারবে আমাদেরকে জয় পেতে সাহায্য করতে। প্রেজ দ্য লর্ড। একটা সামনেওয়ালা মানুষ আপনাকে হাজারো গালি দিয়ে দেবেন, সেটাকে বরদাস্ত করার ক্ষমতা থাকবে তখনই যখন পবিত্র আত্মা আপনার মধ্যে কাজ করবে। আপনি তাকে ক্ষমা করতে পারবেন। ক্ষমা করা, লোককে ভালোবাসা, প্রভু ইয়েশু মসির যে গুণ, এক গালে থাপ্পড় মারলে অন্য গালকে বাড়িয়ে দেওয়া, যেটা বাক্যের মধ্যে আছে, এবং তাকে কি ধরনের তার উপর অত্যাচার হয়েছে তবুও তিনি বলেছেন এদের ক্ষমা করো। এটা পরমেশ্বরের আত্মা ছাড়া এটা করতে পারে না। সুতরাং আমরা এগিয়ে যাব। ঈশ্বরের মতন তো কেউ একেবারে শুদ্ধ পবিত্র নয়, পবিত্র একই জন প্রভু যীশু, কিন্তু আমরা তার রাস্তায় যাচ্ছি। বাপ গুণে বেটা তো হতেই হবে, তার জন্য আমাদের মেহনত করতে হবে। মেহনত কিছুই নয়, শারীরিক কোনো মেহনত নয়, একটাই মেহনত আছে, আমাদের মন আর হৃদয় এই বাক্যের মধ্যে আনতে হবে। আদার্স যে ঘটনা আমাদের পিছিয়ে নিয়ে যায়, যে কথাগুলো, যে পরিস্থিতি, যে সাংসারিক কথা আমাদেরকে পিছিয়ে নিয়ে যায়, বা প্রভুর বাক্যের বিরুদ্ধে আমরা যেন না যাই, সেগুলো আমরা সচেতন থাকব। আর প্রভুর মর্জিকে আমরা পুরো করব। প্রভু আমাদের সকলকে পবিত্র আত্মায় পূর্ণ করবেন নিশ্চয়ই। সেটাই আমাদের কানান দেশের ভাগ হবে। প্রেজ দ্য লর্ড। আমি আগে যাচ্ছি না, এখানে আমি সমাপ্ত করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস ইউ। আবার দেখা হবে।